বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে সেমাই দিয়ে ভীষণ তৃপ্তিদায়ক একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, যেটা এই গরমের জন্য একদম পারফেক্ট। তাছাড়াও এটা কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যকর। তো এর জন্য আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুজির তৈরি সেমাই। এই সেমাইটা যেহেতু আমি কাঁচা নিয়েছি তাই একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মোটামুটি মাঝারি আঁচে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাবে সেমাই থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এবং হালকা করে কালার চেঞ্জ হতে শুরু করছে, সেই পর্যায়ে বুঝবে যে সেমাই আমাদের ভেজে নেওয়া কমপ্লিট। তোমরা যদি আগের থেকে ড্রাই রোস্ট করা সেমাই নাও তাহলে কিন্তু এই কাজটার করার দরকার পড়বে না। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 300 ml মতো জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মোটামুটি হাফ চা চামচের মতো লবণ এখানে আমি ব্যবহার করেছি। তারপরে সেমাই, জল এবং লবণ খুব ভালো করে একসাথে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তবে পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, 70 to 80% মতো আমরা সিদ্ধ করে নেব। মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট মতো আমি বয়েল করে নিয়েছিলাম। আর এখন একটু ঢাকনাটা খুলে চেক করে দেখে নেব সেমাইগুলো কতটা সিদ্ধ হলো। তোমরা মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করেও দেখে নিতে পারো, কারণ অনেক সময় কিন্তু সেমাই আবার নিচের দিকে চিপকে যায় সিদ্ধ করার সময়। তো দেখো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে এর কালারটা হালকা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে, মানে এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে দিলাম। আর যেটা করতে হবে, এই জলটাকে আমাদেরকে স্ট্রেন করে নিতে হবে। তো আমি একটা ছাঁকনির মধ্যে এই জলটাকে ছেঁকে নিলাম। যদি দেখো বাই চান্স বেশি সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিতে পারো। এটা আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। তবে ঠান্ডা জলে ডুবিয়েও রাখতে পারো, আবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিতে পারো যদি মনে হয় ওভারকুক হয়ে গেছে। এরপরে একটা ছোট প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ মেলান সিডস বা মগজ বীজ, 1 চামচ মতো খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম, কয়েকটা আলমন্ড এবং কয়েকটা কাজু। এগুলোকে শুকনো খোলাতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবে মৌরি থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন বুঝবে যে আমাদের ড্রাই রোস্ট করে নেওয়া কমপ্লিট। বাদবাকি নাটসগুলো কিন্তু দেখে বোঝা যাবে না কিভাবে কতটা ভাজা হলো। তো যাই হোক, আমি মোটামুটি মিনিট 2 মতো একদম লো আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আঁচটা বাড়ানো থাকলে বাদামগুলো আবার পুড়েও যেতে পারে, মৌরিটাও পুড়ে যেতে পারে। তো ফ্লেভারটা যখন দেখবে মৌরি থেকে দারুণ সুন্দর বেরোচ্ছে, এই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তো এই কাজটা অবশ্যই করে নেবে। এটা কিন্তু ভীষণ একটা স্বাস্থ্যকর জিনিস আমাদের তৈরি হতে চলেছে। বাচ্চাদের জন্য যেমন হেলদি, বড়দের জন্য ভীষণভাবে স্বাস্থ্যকর। এরপরে আমি ফ্লেভারের জন্য একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার যদি তোমাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ারের সঙ্গে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং এরকম অল্প করে জল দিয়ে মিক্স করে একটা পাতলা ঘনত্বের এরকম ব্যাটারের মতো তৈরি করে নেবে। তাহলেই কিন্তু একই কাজ হয়ে যাবে। এখানে আমি কাস্টার্ড পাউডার ছিল তাই কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করেছি। তারপরে এখানে আমি 1/2 লিটার টোন্ড মিল্ক নিয়েছি, ফ্যাট ফ্রি মিল্ক নিয়েছি। তোমরা যে কোনো ধরনের লিকুইড মিল্ক নিতে পারো, অথবা 1/2 লিটার জলের সঙ্গে 1/2 কাপ বা 1 কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করে নিতে পারো এবং ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ সুন্দরভাবে লিকুইড মিল্ক তৈরি হয়ে যাবে। এই মিল্কের সঙ্গে আমি 2 থেকে 3 চামচ মতো পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি, যাতে মিল্কের ঘনত্বটা একটু সুন্দর হয়। তবে খুব বেশিক্ষণ আমি জাল করে ঘন করব না, জাস্ট একটু বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। তো সেই জন্যই আমি পাউডার মিল্কটা ইউজ করেছি। তারপরে দেখো, যখন দুধটা সুন্দর করে ফুটে গেছে, সেই পর্যায়ে আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মিছরি। এখানে আমি 2 টেবিল চামচের মতো মিছরি অ্যাড করেছি। তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী যে কোনো সুইটনার ইউজ করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ফুটিয়ে নিতে হবে মিনিট 3-4 মতো কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পর, যাতে এর ঘনত্বটা একটু ঘন ঘন হয় এবং কাস্টার্ড পাউডারটা ভালো করে কুক হয়ে যেতে পারে। তারপর আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এই সময় অ্যাড করে দিচ্ছি যে সেমাইগুলোকে আমরা কুক করে আগের থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই সেমাইটা। আঁচ বন্ধ করে নিয়ে তারপরেই আমি সেমাইটা অ্যাড করলাম, যাতে এটা ওভারকুক হয়ে আর না যায়, কারণ আমরা সেমাইটাকে কিন্তু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে তোমরা যদি আগের থেকে ড্রাই রোস্ট করা সেমাই ব্যবহার করো, সেক্ষেত্রে মিল্কের সঙ্গেও সেমাইটাকে সিদ্ধ করে নিতে পারো। তবে আমি সেমাই সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, যাতে এর মধ্যে থাকা এক্সট্রা স্টার্চটা বের হয়ে যায়। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিয়া সিডস। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে না দিতে পারো। তো দেখো, দিয়ে দিলাম খানিকটা পামকিন সিডস, মোটামুটি 1 চা চামচের মতো, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ সানফ্লাওয়ার সিডস।
এগুলো তোমরা ইউজ করলেও করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। তো তারপর দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিয়া সিডসের পরিমাণটা তোমরা চাইলে কম বেশিও করতে পারো। আমি এখানে 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেসিপিটি বানাচ্ছি, আর সেই ক্ষেত্রে আমার এই পরিমাণটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই দুধটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার মতো রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তোমরা যখন সার্ভ করবে, সার্ভ করার আগে এইভাবে মিক্সারটা তৈরি করে নেওয়ার পর ফ্রিজে অবশ্যই রেখে দেবে। এই মিশ্রণটাকে তোমরা 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে সার্ভ করতে পারো। গরমের দিনে কিন্তু এটা ভীষণ হেলদি একটা অপশন। তোমরা যে কোনো সময় কিন্তু সার্ভ করতে পারবে এরকম যদি একটা জিনিস বা রেসিপি তৈরি করা থাকে। তো এটা এখন আমার রুম টেম্পারেচারে এসে গেছে, ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমরা যে বাদামগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মিছরি দানা। এই পরিমাণটা অবশ্যই বাড়ানো যেতে পারে। সাথে 2টো এলাচ দিলাম, খোসা সহই দিলাম, আর খুব ভালো করে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেব। এই পাউডারটা দেখো তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর যদি ঘোরাও তাহলে কিন্তু বাদাম থেকে তেল বেরোবে এবং এটা অনেকটাই ঘন টাইপের হয়ে যাবে। তো এরকম একটা পাউডার তৈরি হয়ে গেলে এটাকে স্টোর করে রাখা যাবে। যে কোনো একটা এয়ারটাইট গ্লাস জারের মধ্যে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে 15-20 দিনের মতো রেখে খাওয়া যেতে পারে। যে কোনো ড্রিঙ্কসের সঙ্গে তোমরা এটাকে 1 চামচ 2 চামচ গুলিয়ে বাচ্চা বা বড়োদেরকে সার্ভ করতে পারো। গরমের জন্য ভীষণ রিফ্রেশিং এবং ভীষণ এনার্জেটিক। তাছাড়াও মিল্কের সঙ্গে তোমরা কিন্তু এটা ফুটিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। সেক্ষেত্রে বাদাম মিল্ক তৈরি হয়ে যাবে, বা ঠান্ডায় বানিয়েও পরিবেশন করা যেতে পারে। ভীষণ হেলদি, ভীষণ টেস্টি এবং ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে। মিল্ক দিয়ে অবশ্যই পরিবেশন করা যেতে পারে, আবার জলের সঙ্গেও মিশিয়ে নেওয়া যেতে পারে। এখানে যেহেতু আমি মৌরি ব্যবহার করেছি, হজমের পক্ষে ভীষণ সুবিধাজনক। এলাচ ব্যবহার করেছি, ফ্লেভার কিন্তু ভীষণ ভালো, একটা রিফ্রেশিং ফ্লেভার আসছে। আর ব্যবহার করেছি বেশ কিছু নাটস, যেগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে ভীষণভাবে হেল্প করবে, যেটা আমাদের গরমের দিনে ভীষণভাবে দরকার। তো তারপরে দেখো আমরা 2 ঘন্টা পর এই মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এর ঘনত্বটা এখন একটু বেড়ে গেছে, একটু বেশ ঘন ঘন হয়ে গেছে। তোমরা এটা ইচ্ছা মতো টাইম ফ্রিজে রেখে দিতে পারো। মিনিমাম ঘন্টা 2 না রাখলে কিন্তু খুব একটা ঠান্ডা হবে না। এরপরে আমি এই পুরো মিশ্রণটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি খানিকটা আনার দানা। তোমরা যে কোনো মিষ্টি ফল এখানে ব্যবহার করতে পারো। চাইলে কলা টুকরো করে কেটে দেওয়া যেতে পারে, চাইলে আপেলও টুকরো করে কেটে দেওয়া যেতে পারে। আমি এখানে খানিকটা আঙুর টুকরো টুকরো করে কেটে অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি যে বাদাম এবং মৌরি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই ঠান্ডাই পাউডারটা 3-4 চামচের মতো দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলো না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণ হেলদি। আর তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তোমাদের জন্যও আমি কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপরে দেখো আমি গ্লাসের মধ্যে সামান্য আনার দানা নিয়েছি এবং এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পরিবেশন করে নিচ্ছি। সেমাই দিয়ে যে এরকম একটা ড্রিঙ্কস বানানো যায় আশা করছি তোমাদের কাছে একদম নতুন একটা আইডিয়া। অবশ্যই তৈরি করতে পারো, আর চেষ্টা করবে এরকম আমার মতো সেমোলিনা ভার্মিসেলি অথবা রাইস ফ্লাওয়ার ভার্মিসেলি ব্যবহার করতে। ময়দার ভার্মিসেলিটা ইউজ না করাটাই বেটার। আর উপর থেকে আমি খানিকটা আরও আনার দানা নিয়েছি এবং ঠান্ডাই পাউডার উপর থেকে খানিকটা গার্নিশ করে পরিবেশন করছি। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং অশেষ ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।